রাতে ঘুমানোর আগে রাজ্যের চিন্তা মাথায় চলে আসে। সারাদিনে কি, কি করেছি, তারপর গত ১ বছর আগে কি হয়েছে, ৫ বছর আগে কি হয়েছে, যেগুলো কোনো দরকার নাই। মাছের বাজারে গিয়েছিলাম, শপিং সেন্টারে গিয়েছিলাম, অমুকের সাথে কথা হয়েছিল, এটা বলেছিলাম, এটা বোধহয় না বললে পারতাম বা এটা কেন বললাম? এগুলো চিন্তা আসে। আবার সামনে আগামীকালকে কি করব, তারপরে কি করব, এইসব চিন্তাগুলো আসে। যদি এরকম না হয়, তখন আমার কি হবে? প্রয়োজনীয়, কখনো অপ্রয়োজনীয় চিন্তা আসে। এই যে এত রাতে ঘুমানোর আগে সমস্ত চিন্তা চলে আসে, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা এর আগে আ আমি তো বলেছিলাম স্লিপ হাইজিন সম্পর্কে বলেছিলাম। তো ওই স্লিপ হাইজিন এর প্রসঙ্গ ধরেই আসলে এই ভিডিওটা করছি। তো যেটা বলছিলাম যে এর পেছনে কারণ আছে। সারাদিন আসলে আমরা খুব বেশি মানে রেসিং থটস থাকে আমাদের। আমাদের ব্রেইন চলতে থাকে, আমরা অ্যাক্টিভ থাকি, আমরা আ মানুষের সাথে কথা বলি, আমরা অফিসে কাজ করি, আমরা নানা রকম কাজকর্ম করি। তখন হয় কি ব্রেইনটা শান্ত থাকে না। কিন্তু যখন আপনি ঘুমের আগে আ ঘুমানোর প্রস্তুতি নিবেন বা ঘুমটা আনার জন্য রেডি হচ্ছেন, ওই সময়েও যদি আপনার ব্রেইন শান্ত না থাকে, তখন ব্রেইনে সবকিছু চলে আসে। আবার ব্রেইন শান্ত থাকলেও আসতে পারে। আসলে ওই ব্যাকলগ থেকে পেছনে কি হয়েছে সেগুলো থেকে তখন ব্রেইন সবকিছু মনে করার চেষ্টা করে। ওই সময়টা ঘুমের সময় তো আসলে মন তখন চেষ্টা করে নিজের মতো করে কিছু ভাবার বা করার। স্বাস্থ্যকর কিছু ভাবলে, স্বাস্থ্যকর কোনো চিন্তা করলে বা গঠনমূলক কাজ করলে, চিন্তা করলে সেটা ভালো। কিন্তু অপ্রয়োজনীয় জিনিস যদি খুব বেশি মাত্রায় আসে যেটা আপনার ঘুমকে রীতিমতো ব্যাহত করছে, তাহলে কিন্তু মুশকিল আবার। তো এই যে এই চিন্তাগুলো আসে, এগুলো আসলে কি করবেন? কারণ এগুলো আসলে কিন্তু ঘুম আসে না। ঘুম আসতে কষ্ট হয়। ওই স্লিপ হাইজিন এর ভিডিও যখন করেছি, তখন অনেকে আমাকে ইনবক্সে বলেছেন, "আমার ঘুমের আগে সব চিন্তা আসে। এটা নিয়ে কি করব? একটা ভিডিও বানান।" এটা আসলে ডাইরেক্ট এটা করলে চিন্তা চলে যাবে এটা বলা মুশকিল। কেন আপনার চিন্তা আসে? কারণগুলো আবিষ্কার করা জরুরি। যদি যেটা নরমাল হয় অসুবিধা নাই। কিন্তু এই সমস্যা যদি anxiety র কারণে হয়, আপনার উদ্বেগ, বিষণ্ণতা, অবসেশন ইত্যাদির কারণে হয়, তাহলে সেটার ট্রিটমেন্ট লাগবে। আবার আপনি যদি স্লিপ হাইজিন আসলে যথাযথভাবে মানেন, অর্থাৎ ঘুমের আগে যদি আপনি মোবাইলটা সরিয়ে ফেলেন, ঘুমের ১ ঘন্টা আগে থেকে খুব মনকে শান্ত করে এরকম কিছু কাজ করতে পারেন। বাতি নিভিয়ে যদি ঘুমের প্রস্তুতি নেন, অর্থাৎ আপনার শরীরকে যদি ব্রেইনকে যদি আপনি জানান দেন যে, "I am trying to sleep", ঘুমের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু চিন্তাগুলো একটু কম আসবে। ঘুমের দিকে মনোনিবেশ হবে। ছোট্ট একটা টিপস দিই। সেটা হচ্ছে যে, আপনি চেষ্টা করবেন ঘুমের আগে কিছু, কিছু জিনিস কিন্তু ঘুম আনতে ভালো হেল্প করে। আপনি ১ম কথা হচ্ছে যে, এই ধরনের চিন্তা আসলে আপনি চিন্তাগুলো লিখে ফেলার চেষ্টা করবেন। সেটা মোবাইলে হোক, আমি তো স্ক্রিন টাইম কমাতে বলেছি। কাগজে লেখাটা বেশি ভালো। ওই মুহূর্তে কাগজে লিখবেন। সারাদিনে মোবাইলে লিখতে পারেন। ওই মুহূর্তে কাগজে লিখে রাখবেন। এটাকে আমরা বলি থট ডাম্পিং, চিন্তাগুলোকে ডাম্প করে ফেলা। সব লিখবেন, বস্তা ভরে লিখবেন। আরেকটা টিপস দেই। সেটা হচ্ছে যে হোয়াইট নয়েজ বলে একটি টার্ম আছে। হোয়াইট নয়েজ এর প্রতি মনোযোগী হবেন। যেমন ধরেন যে কমপ্লেক্স শব্দ। ফ্যান ঘুরছে সেটা শো, শো শব্দ, এসির বাতাসের ঘো, ঘো শব্দ, হ্যাঁ? একটা ঝিরঝির শব্দ। এরকম হোয়াইট নয়েজ আশপাশে কিছু থাকলে সেই হোয়াইট নয়েজ এর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। হোয়াইট নয়েজ হচ্ছে যে একঘেয়ে কমপ্লেক্স কোনো সাউন্ড। তাহলে অনেক সময় দেখা যায় এগুলো মনকে শান্ত করতে হেল্প করে এবং ঘুম আনতে হেল্প করে। আমরা এই যে আমার আশপাশে পাখির শব্দ হচ্ছে, দেখেন শোনা যায়। তো যদি এরকম কোনো সাউন্ড এর দিকে মনোনিবেশ করতে পারেন, এটা ঠিক হোয়াইট নয়েজ না। হোয়াইট নয়েজ মানে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি একসাথে হয়ে হয়। তো এরকম যেকোনো একদিকে এক ধরনের সাউন্ডেও মনোযোগ দিতে পারেন। সেটাও আপনার ঘুম আনতে হেল্প করবে, চিন্তাগুলো দূর করতে হেল্প করবে। আর আপনি সারাদিনে আনরিজলভড ইস্যু গুলো থাকলে বেশি হয়। আপনি যা বলার ছিল তা বলবেন মানুষকে, যা করার ছিল তা করবেন, কাজ পেন্ডিং রাখবেন না। তাহলে দেখবেন যে আপনার এই ধরনের চিন্তাগুলো আসবে না। একটা, একটা করে কাজ সমাধান করলে সঠিক টাইমে দেখবেন যে আপনার ঘুমটা চলে আসছে। এতগুলো চিন্তাও আপনার মাথার মধ্যে জায়গা নিবে না। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।